আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন। বাসমা বাসমা এর অর্থ আঙ্গুলের ছাপ। বাসমা তার মানে আঙ্গুলের ছাপ। গোবার গোবার এর অর্থ ধুলাবালি। গোবার তার মানে ধুলাবালি। হারিস এর অর্থ দারোয়ান। হারিস তার মানে দারোয়ান বা গার্ড। রেজ্জা এর অর্থ ফেরত দেওয়া। রেজ্জা এর অর্থ ফেরত দাও বা ফেরত দাও। ইহানা ইহানা এর অর্থ অপমান। ইহানা তার মানে অপমান। দপ্তর দপ্তর এর অর্থ খাতা। দপ্তর তার মানে খাতা। আমরা বলি খাতা, আরবিতে বলতে হবে দপ্তর। আরুজ এর অর্থ বিবাহ। আরুজ তার মানে বিবাহ। আমরা বলি বিবাহ, আরবিতে বলতে হবে আরুজ। মারওয়া এর অর্থ ফ্যান। মারওয়া তার মানে ফ্যান। আমরা বলি ফ্যান, আরবিতে বলতে হবে মারওয়া। গাজল এর অর্থ হরিণ। গাজল তার মানে হরিণ। আমরা বলি হরিণ, আরবিতে বলতে হবে গাজল। গাজল তার মানে হরিণ। হরিণ এর আরবি গাজল। তাইলা তাইলা এর অর্থ শিয়াল। তাইলা তার মানে শিয়াল। আমরা বলি শিয়াল, আরবিতে বলতে হবে তাইলা। মাছ মাছ এর অর্থ ছাগল। মাছ তার মানে ছাগল। আমরা বলি ছাগল, আরবিতে বলতে হবে মাছ। আরদ এর অর্থ পৃথিবী। আরদ তার মানে পৃথিবী। আমরা বলি পৃথিবী, আরবিতে বলতে হবে আরদ। মৌত এর অর্থ মৃত্যু। মৌত তার মানে মৃত্যু। আমরা বলি মৃত্যু, আরবিতে বলতে হবে মৌত। খিয়ার এর অর্থ শশা। খিয়ার তার মানে শশা। আমরা বলি শশা, আরবিতে বলতে হবে খিয়ার। গাচ্ছিল এর অর্থ দৌত করা। গাচ্ছিল তার মানে দৌত করা। আমরা বলি দৌত করা, আরবিতে বলতে হবে গাচ্ছিল। আবার দেখুন, বাসমা এর অর্থ আঙ্গুলের ছাপ। বাসমা তার মানে আঙ্গুলের ছাপ। আমরা বলি আঙ্গুলের ছাপ, আরবিতে বলতে হবে বাসমা। গোবার এর অর্থ ধুলাবালি। গোবার তার মানে ধুলাবালি। আমরা বলি ধুলাবালি, আরবিতে বলতে হবে গোবার। হারিস এর অর্থ দারোয়ান। হারিস তার মানে দারোয়ান। আমরা বলি দারোয়ান, আরবিতে বলতে হবে হারিস। রেজ্জা এর অর্থ ফেরত দাও। রেজ্জা তার মানে ফেরত দাও। আমরা বলি ফেরত দাও, আরবিতে বলতে হবে রেজ্জা। ইহানা ইহানা এর অর্থ অপমান। আমরা বলি অপমান, আরবিতে বলতে হবে ইহানা। দপ্তর এর অর্থ খাতা। দপ্তর তার মানে খাতা। আমরা বলি খাতা, আরবিতে বলতে হবে দপ্তর। আরুজ এর অর্থ বিবাহ। আরুজ তার মানে বিবাহ। মারওয়া এর অর্থ ফ্যান। মারওয়া তার মানে ফ্যান। গাজল এর অর্থ হরিণ। গাজল তার মানে হরিণ। হরিণ তার মানে গাজল। তাইলা এর অর্থ শিয়াল। তাইলা তার মানে শিয়াল। মাছ মাছ এর অর্থ ছাগল। আরদ এর অর্থ পৃথিবী। মৌত এর অর্থ মৃত্যু। খিয়ার এর অর্থ শশা। গাচ্ছিল এর অর্থ দৌত করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা করবেন।